কেমন হতো যদি মোবাইলের একটা অ্যাপ আপনাকে মৃত্যুর টাইম বলে দিত? আপনি কি সেটা দেখতে চাইতেন? তেমনি ভাবে খুব কৌতূহল নিয়ে কার্ট নামের এই মেয়েটা সেই সফটওয়্যারটা তার মোবাইলে ডাউনলোড করে আর দেখতে পায় তার হাতে মাত্র 3 ঘন্টা সময় আছে। তাই সে পার্টি রেখে তার বন্ধুদেরকে বিদায় জানিয়ে তাড়াতাড়ি তার বয়ফ্রেন্ডের সাথে বাসার দিকে রওনা হয়। কিন্তু তার বয়ফ্রেন্ড একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই তার গাড়িতে যেতেও সে ভয় পাচ্ছে, যার ফলে তার বয়ফ্রেন্ড তাকে রেখেই সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই তার মোবাইলে লেখা ওঠে যে সে নাকি ইউজার এগ্রিমেন্ট ভেঙে ফেলেছে। কার্ট তেমন কিছু চিন্তা না করেই পায়ে হেঁটে বাসায় চলে যায়, কিন্তু তখনই তার কাউন্টডাউন 0 হয়ে যায়। এক অদ্ভুত ক্রিয়েচার তাকে টেনে ধরে আর তাকে মেরে ফেলে। আর অপরদিকে দেখা যায় কার্টের বয়ফ্রেন্ডের গাড়িটাও অ্যাক্সিডেন্ট করেছে, আর যে সিটে কার্টের বসার কথা ছিল সেখানে একটা গাছের গুড়ি তাকে দুমড়ে মুচড়ে ফেলেছে। অর্থাৎ এই অ্যাপ ইনস্টল করার পর কেউ যদি তার মৃত্যুকে এড়ানোর চেষ্টা করে তবুও সে তার মৃত্যুকে আটকাতে পারবে না। তবে ভাগ্য ভালো, এই যাত্রায় কার্টের বয়ফ্রেন্ড ইভান বেঁচে গিয়েছে। তার কিছুদিন পর ইভানকে আমরা একটা হসপিটালে দেখতে পাই। সেখানে কুইন নামের একজন নার্সকে সে সবকিছু জানায়, কিভাবে তার গার্লফ্রেন্ড এই অ্যাপটা ডাউনলোড করেছিল আর তারপরই তার মৃত্যু হয়েছে। মূলত এই ঘটনায় ইভানও এক কাউন্টডাউন সফটওয়্যার ডাউনলোড করেছিল, যেখানে বর্তমানে তার হাতে মাত্র 19 ঘন্টা সময় দেখাচ্ছে। এইসব দেখে সেই নার্স হসপিটালে তার বন্ধুদেরকেও এই অ্যাপ সম্পর্কে বলে। তাই কৌতূহলবশত সবাই সেটাকে ডাউনলোড করে, যেখানে সবকিছু ঠিকই ছিল। কেউ সামনে আরো 47 বছর বেঁচে থাকবে, কেউ আরো 55 বছর। তাই এই সব কিছু দেখে বাড়ি ফেরার সময় কুইন তার মোবাইলেও সফটওয়্যারটা ডাউনলোড করার কথা চিন্তা করে। আর ডাউনলোড করার পর দেখতে পায় তার হাতে মাত্র 2 দিন সময় বাকি। এদিকে 12 ঘন্টা পরে ইভান বুঝতে পারে এই হাসপাতালে থাকলে তার 19 ঘন্টা পর মৃত্যু হয়ে যাবে। তাই সে হাসপাতাল থেকে পালানোর চিন্তা করে, কিন্তু তখনই তার মোবাইলের ইউজার এগ্রিমেন্ট ভঙ্গ করার নোটিফিকেশন আসে। সে তার সামনে তার গার্লফ্রেন্ডের খুব বিভৎস একটা চেহারা দেখতে পায়, যে তাকে সেখানেই মেরে ফেলে। আর তারপর কুইনের কাছে এই খবর আসলে এবার সে বিশ্বাস করতে শুরু করে এই অ্যাপটা কোনো ফাজলামো না। এই অ্যাপটাকে সে ডিলিট করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা যেন ভাইরাসের মতো তার মোবাইলে আটকে গেছে। তাই পরের দিন সে তার বাবার সাথে একটা জায়গায় যাওয়ার প্ল্যান করেছিল, সে তাকে কল করে সেটা ক্যান্সেল করে দেয়। আর ঠিক তখনই তার মোবাইলে লেখা ওঠে যে ইউজার এগ্রিমেন্ট সে ভেঙে ফেলেছে। তাই সেদিন রাতে ইভানের ভূতকে দেখতে পায়। এতে করে সে এতটাই ভয় পেয়ে যায় যে সে তার মোবাইলটা ভেঙে ঘর থেকে বের হয়ে গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়ে। পরদিন সে দোকানে গিয়ে একটা নতুন মোবাইল কিনে, কিন্তু দেখতে পায় মোবাইলটা তার নামে হওয়ার পরেই সেই সফটওয়্যারটা অটোমেটিক ভাবে তার মোবাইলে ডাউনলোড হয়ে গেছে। আর এই নিয়ে দোকানদারের সাথে তার তর্কাতর্কি শুরু হয়ে যায়, যা দেখে ম্যাট নামের একটা ছেলে তার সাথে দেখা করতে আসে। জিজ্ঞাসা করে, তুমিও কি কাউন্টডাউন অ্যাপটা ডাউনলোড করেছো? কুইন তখন জানায় যে হ্যাঁ। ম্যাট তাকে দেখায় তার কাছেও খুব অল্প সময় আছে আর তারা ইউজার এগ্রিমেন্ট ভেঙে ফেলেছে, সুতরাং মৃত্যু তাদের নিশ্চিত। এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী কেউ যদি সফটওয়্যার ডাউনলোড করার পর নিজেদের মৃত্যু এড়ানোর চেষ্টা করে তাহলে সফটওয়্যার থাকা শয়তান নিজ দায়িত্বেই তাদেরকে সময়ের আগেই শেষ করে দেয়। তাই এবার দুজনে একটা প্রোগ্রামারের সাথে দেখা করে, আর সেখানে সেই প্রোগ্রামার ভালো মতো খেয়াল করলে দেখতে পায় এটার কোড একদম ওপেন সোর্স। তাই মেড আর কুইন তার মাধ্যমে সফটওয়্যারটাকে হ্যাক করে তাদের বয়স 100 বছর বাড়িয়ে নেয়। আর তারপর সেফটির জন্য ওই রাতে দুজনে একসাথে থাকে। কিন্তু কথা বলতে বলতে কুইন আবার অদ্ভুত জিনিস দেখতে পায়, আর একসময় মোবাইল চেক করতে গিয়ে দেখে সেই কোডটা হ্যাক করে কোনো লাভই হয়নি, সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। তাই সেই রাতেই কোনো উপায় না পেয়ে দুজনে সেখানকার সব থেকে বিখ্যাত একজন ফাদারের কাছে যায়। তাকে সবকিছু খুলে বলার পর সে জানায় বহু বছর আগে নাকি জিপসি লেডি নামে একটা তান্ত্রিক মহিলা ছিল, আর বর্তমানে তোমাদের সাথে যা হচ্ছে সেই মহিলা একইভাবে মানুষদের মৃত্যুর সময় বলে দিত। আর বর্তমানে তোমাদের এই অ্যাপের এগ্রিমেন্ট যেমন, সেই মহিলার এগ্রিমেন্টও ঠিক তেমনই ছিল, যার মাধ্যমে কেউ তার মৃত্যুকে বাইপাস করতে গেলে তার উপর একটা অভিশাপ লেগে যেত। অর্থাৎ কেউ যদি অভিশাপকে পার করে ফেলতে পারে, মানে ওই শয়তানের দেওয়া মৃত্যুর টাইমটাকে ভেঙে ফেলতে পারে, তাহলেই এই অ্যাপের অভিশাপ কেটে যাবে। তাই এবার ফাদার এক বিশেষ রিচুয়াল পালন করে। রিচুয়াল একটা নির্দিষ্ট সীমানা দেওয়া হয়, এর মধ্যে কখনোই শয়তান প্রবেশ করতে পারবে না। কিন্তু ম্যাটকে সেই শয়তান তার মৃত ভাইয়ের ছবি দেখিয়ে ইমোশনাল করে সেখান থেকে বাইরে নিয়ে যায়, যা দেখে তার পেছন পেছনে কুইন থেকে বাঁচাতে যায়। কিন্তু ঠিক এক্সাক্ট টাইমে মেয়েটা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। ঠিক তখনই তার ছোট বোনের কথা মনে পড়ে। যখন সেই প্রোগ্রামার এই সফটওয়্যারের কোড হ্যাক করেছিল তখন সে তার ছোট বোনের নাম সেখানে দেখেছিল। তাই সে তার সাথে দেখা করে আর জানতে পারে তার মৃত্যুর 2 ঘন্টা পরেই তার ছোট বোন মারা যাবে। এখন সে বুঝতে পারছিল না যে কিভাবে সে তার বোনকে বাঁচাবে, আর তার হাতে আর কিছু অল্প সেকেন্ড বাকি। তখন কুইনের এই অভিশাপটাকে ভেঙে দেওয়ার একটা উপায় বের করে। যদি সে টাইমের পরও জীবিত থাকতে পারতো সেটা একটা উপায় ছিল, আর যদি সে টাইমের আগে মারা যায় তাহলেও তো অভিশাপের নিয়ম ভেঙে যাবে। তাই আগে থেকেই সে একটা ভয়ানক পয়জন জোগাড় করেছিল, যা সে নিজের শরীরে ইনজেক্ট করে নিজেকে শেষ করে দেয়। আর সেই শয়তানের জন্য এই প্রথম এমন হলো যে কেউ তার অভিশাপ ভঙ্গ করার জন্য নিজেকে শেষ করে দিচ্ছে। সাথে সাথেই সেই অভিশাপটাও ভেঙে যায়, আর সেই কাউন্টডাউন সফটওয়্যারের সাথে সকল শয়তান নিজেদের অস্তিত্ব হারায়। কুইনের ছোট বোন কাঁদতে শুরু করে। ঠিক তখনই সে দেখে তার বোন নিজের কাছে অলরেডি এর ভ্যাকসিন নিয়ে রেখেছিল,
আর মৃত্যুর আগে সে নিজের হাতে লিখে রেখেছে 30 সেকেন্ডের মধ্যে এই ভ্যাকসিন পুশ করতে হবে। তার বোন কথা মতো ঠিক সেটাই করে আর কিছুক্ষণের মধ্যেই কুইন তার জ্ঞান ফিরে পায়, অর্থাৎ সম্পূর্ণ সুস্থ হয়ে পড়ে। কিন্তু ততক্ষণে শয়তানের সেই অভিশাপ মুছে গেছে, অর্থাৎ এক ঢিলে দুই পাখি।